হ্যাঁ গো, কৃষ্ণকে খুঁজবে তো? ভালোই তো এতক্ষণ বসে রইলে, এবার একটু খাটাখাটনি করো নাকি? তা চারদিকে লোক মানুষজন আছি, চারদিকে সব চার ভাগ হয়ে যাও। যারা আগে কৃষ্ণকে খুঁজে পাবে অন্য দলকে ফোন করে দেবে, সবাই এক জায়গায় চলে যাবে, সুবিধে হবে না? রাজকৃষ্ণ বৃন্দাবন তাই চার কৃষ্ণকে খুঁজছে, কানাই 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 বলে বৃন্দাবন পুরো তোল পার করে ফেলেছে। আরে থাকলে তো পাবে। অবশেষে কোথাও খুঁজে না পেয়ে গিরি গোবর্ধন পর্বতে উঠে হাতে একটা বড় প্রস্তর খণ্ড নিয়েছে। কানাই, এতদিন তোকে ডেকেছি ভাই, আর ভালো লাগছে না, আর আমি পারছি না, এই আমার শেষ ডাক। হয় আমার ডাকে তুই সাড়া দিবি, না হলে এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করে এই মুহূর্তে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এখন কৃষ্ণ কোথায় গো? কৃষ্ণ এখন কোথায়? বৃন্দাবনে? নদিয়া। বৃন্দাবনে খুঁজলে কোথাকে পাবে? এখন প্রস্তর খণ্ড নিয়ে মস্তকে ডেকেছে, আসে আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা ধরে ফেলে। ও ঠাকুর, আহা করো কি করো কি? তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে তুমি? আমার হাত ধরলে তুমি আমাকে চেনো? শোনো, এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার হাত ধরেছ? ঠাকুর, এত রেগে যাচ্ছ কেন? তোমাকে চিনতে পারে কার সাধ্যি আছে বলো? কেউ কি পারে তোমাকে চিনতে? তবে নিত্যানন্দ চেনাই যারে, সেই তো চিনিতে পারে। তুমি আমার নাম জানো? তুমি যখন আমার নাম জানো, তুমি আমাকে চেনো? কেন চিনবো না? তুমি যখন আমাকে চেনো, আমার ভাইকেও তার মানে তুমি চেনো? কেন চিনবো না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রস্তর খণ্ড ফেলে দিয়ে জড়িয়ে ধরেছে ব্যক্তিকে। আসলে কি হয়েছে জানো? আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে এমন কাণ্ড করতে যাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, তাহলে তার কোনো চিন্তাই নেই। বলো না, আমার ভাই কোথায়? আমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া। নদিয়ায় গিয়ে দেখো, তোমার ভাই কানাইকে তুমি পেয়ে যাবে। সত্যি সত্যি। জানি না ভাইয়ের সঙ্গে কবে দেখা হবে, তবে এই যে ভাইয়ের সন্ধান পেলাম, এতেই হৃদয়টা অনেক শান্তি পেল। আচ্ছা, তুমি কি বলতে পারো আমার ভাই কি আগের মতোই আছে? না, বদলে গেছে গো। বড় হলে তো সবাই পাল্টে যায়। কিরকম পাল্টানোর কথা বলছো আমাকে একটু খুলে বলো। এই যেমন ধরো, আমার ভাই গায়ের রংটা কেমন? কালো। ভাই খুব কালো ছিল, এত কালো এত কালো যে তার নামই পড়ে গেছে কালী। কালুয়া বলে ডাকতে ভালো লাগে বলো? আমার ভাই কিলো কালো। তা এখন তো কত সব বেরিয়েছে, একটু ফর্সা টর্সা করতে পেরেছো? এই যে ফর্সা করতে পেরেছো, তা আমার ভাই কি সেরকম কালোই রয়ে গেল গো? হ্যাঁ, কালোই রয়ে গেছে। ও এই চিন্তা তোমার? না গো না, তোমার ভাই আর কালো নেই। কালো নেই? কি হয়েছে গো? কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার 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 গৌর হয়েছে, ওই না ব্রজ ছিঁড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে। কি মজা! আমার ভাইকে আর কেউ কালুয়া বলতে পারবে না, বলে দেব আমার ভাই আর কালো নেই। এই যে আরেকটা কথা বলবে, কি বলো? এই যে আমার ভাই না, কি গো? হ্যাঁ, বাঁকা সোজা ওই দাঁড়াতেই পারে না। আমরা সবাই সোজা হয়ে দাঁড়াবো, বেঁকেই দাঁড়ায়, সেরকম বাঁকাই আছে। একটু কি এদিক ওদিক করা যায়নি? ও এই চিন্তা, একটু এদিক ওদিক কি
আর একটুও মাগ নেই। সে কি বলো গো? হ্যাঁ গো, কি হয়েছে কি হয়েছে গো? কি হয়েছে জানো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, পাকা কানাই এবার সোজা হয়েছে, পাকা কানাই এবার সোজা হয়েছে, পাকা কানাই এবার সোজা হয়েছে। পাকা কানাই এবার সোজা হয়েছে, ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, পাকা কানাই সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, পাকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে। পাকা কানাই এবার সোজা হয়েছে। কি মজা! আমার ভাই আর কালো নেই আর বাঁকাও নেই, বেশ হয়েছে। আর একটা কথা বলবো, বলবো, দেরি হয়ে যাচ্ছে। বলবো বলবো না, বলতে পারি, একটা শর্ত আছে, মানবে তো? কানে চাপা দাও তাহলে বলবো। এটা গোপন কথা, সবাইকে শুনতে নেই, তাই কানে চাপা দিয়ে দাও তাহলে বলবো। আরে গোপন কথাটাই তো বেশি করে শুনতে হয়। আর তো লোক শুনছে, আমি বলবো কি করে? কানে 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 বলবো। শোনো শোনো শোনো, কাছে টেনে কানে কানে বলছে, বলো না গো। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। কি তখন দিয়ে করে কিনা করে কিনা করে কিনা কি করে বলতে হবে তো? সবাই শুনছে তো বলবো কি করে? কেউ চাপা দেয় না। আরে কানের কাছে মুখটা দিয়ে ঠেকিয়ে বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম গলাটা জড়িয়ে কাছে টেনে কানে কানে বলছে, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। সেই করে কিনা করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা রে তাই, হরি হরি ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, যে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন রোজে তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন নদিয়া তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। বাবা, যেভাবে আমার ঘাটটা ধরে টানাটানি করছি রে, জানি কি নাই কি বলবে। তোমার ভাই যে চোর কে জানে না? সবাই জানো তো কৃষ্ণ চোর, লুকিয়ে বলার কি আছে? নদিয়ায় এসে করে ভক্ত জনার হৃদয় চুরি নেতাই গৌর হরি হরি। না গো না, তোমার ভাই আর চোর নেই। কি হয়েছে গো? তোমার ভাই সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানাই সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানাই এবার সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে। চোরা কানাই সাধু হয়েছে। তোমার বিহনে তোমার ভাইও বড় কষ্ট পাচ্ছে। আর কথা নয়, যাও নদিয়ায় যাও, নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে পাবে। আজকে বৃন্দাবন থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলেছে নদিয়ার পথে। প্রশ্ন রইল, যে নিতাই চাঁদকে কেউ চিনতে পারলো না, যিনি এতগুলো কথা বলে দিতে পারলেন, তিনি কে? মহাপ্রভুর দীক্ষাগুরুর নাম ঈশ্বরপুরী গোস্বামী। ঈশ্বরপুরী গোস্বামীর দীক্ষাগুরু শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হলো নিতাই চাঁদ। হরি বল। এতক্ষণ তার সঙ্গে কথোপকথন, এইবার তিনি চললেন কোথায়? নদিয়ার ঊর্ধ্বশ্বাস বৃন্দাবন পরিত্যাগ করে ছুটে চলেছে নদিয়ার জগ জনতারণ কারণ ধার। বলো ধরে ধরে আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দ
সুরধনী গঙ্গা। ভোর রাত, সুরধনী গঙ্গার তীরে বসলেন নিতাই চাঁদ। চিন্তা করছে নদীয়া তো অনেক বড়, শুরু করবো কোনখান থেকে? আজ আমি বড় ক্লান্ত, এই সুরধনী গঙ্গার ঘাটে বসলাম। এখন বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, আর গঙ্গায় ঘাটে আসতে হয় না, পুকুরেও আসতে হয় না। তখনকার দিনে তো খেতে হলেও নদীর জল, স্নান করতে হলেও নদীতে, রান্নার জল আনতে হলেও নদীতে। সবাই তো গঙ্গার ঘাটে আসবে, সবাইকে জনে জনে জিজ্ঞেস করব, কেউ না কেউ ভাইয়ের খোঁজ ঠিক দিতে পারবে। আর যদি কেউ দিতে না পারে, তখন ওই নদীয়ায় ঘুরে ঘুরে খবর নেব। দাঁড়িয়ে আছে নদীয়ার ঘাটে, আর ভোর হয়েছে। যেই না ভোর হয়েছে, একদল বৈষ্ণব খোল করতাল সঙ্গ নিয়ে নাম গাইতে গাইতে সুরধনী গঙ্গার ঘাটে স্নান করতে আসছে। তারা কি গাইছে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ও ভাই, কৃষ্ণকে ডাকলে তো আরেকজনকে ডাকতে হবে গো। সে কে গো? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম। কেন ডাকবো দুজনকে? আমরা তো কলির জি, আর একজনকে ডাকলে যখন কলিকালে দুজনকে পাওয়া যায়, কেন ডাকবো একজনকে? কে গো? একজনকে ডাকলে দুজনকেই পাওয়া হয়ে যাবে। গোবিন্দের গৌ রাধারানীর রাধা নিয়ে হলো গোরা। গৌর হরিকে ডাকা গেলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যাবে। সবাই মিলে ডাকবো, ডাকবে তো? ভজ গৌরাঙ্গ লহ, ভজ গৌরাঙ্গ। বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হদ রঙ্গ, যে বলে পরে রে, সে জন আমার হায়। ও গো সে জন আমার সে জন আমার হায়। সে জন আমার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ তাই রূঢ় হরি হরি নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একদল বৈষ্ণব নাম গাইতে গাইতে আসছে, আর নিতাই চাঁদ ছুটে গিয়ে দলের মধ্যে একজনকে জড়িয়ে ধরেছে। যাকে জড়িয়ে ধরেছে সে চিৎকার করে বলে উঠছে, কে? কে তুমি? চিৎকার করে উঠেছে, কে? ধরে ধরেছে। আর যিনি বদল পানে তাকিয়েছে, তার রূপ দর্শন করে
স্তম্ভিত হয়ে গেছে। কে তুমি? আমি কে তুমি জেনে কি করবে? আমি কে তুমি জেনে কি করবে? তুমি কে? আমার নাম নন্দন, নন্দন আচার্য। নন্দন, তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার ভাই কানাইকে চেনো? যেই না বলেছে ভাই কানাইকে চেনো, আর এক মুহূর্ত বুঝতে দেরি হলো না, এই সেই বৃন্দাবনের বলরাম, আমার গৌর হরির দাদা। কেন চিনবো না? খুব ভালো করে চিনি। চেনো? দেবে আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে? দেখা করিয়ে দেবো বললেই কি দেখা করিয়ে দেওয়া যায় নাকি? নদিয়াটা কত বড় বলো তো? তা তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয়? চিন্তা করুন। নন্দন সুরধনীতে স্নান করবে, যতজন এখানে ভক্ত আছে প্রত্যেকে বাড়ি যাবে, তুলসী তলায় জল অর্পণ করবে, সেবা দেবে, আসবে গৌরহরির কাছে। গৌরহরির সঙ্গে তারা বেরোবে কোথায়? সকালবেলা কোথায় বেরোয় গো? নগর ভ্রমণে। তাহলে গৌরহরির সঙ্গে নন্দনের প্রতিদিন দেখা হয়। সে কিন্তু বলছে নদিয়া কি ছোট, রোজ কি দেখা হয় নাকি? কেন বললো মিথ্যে কথা? বাহ, বলে যদি বলে দিয়ে একটু পরেই দেখা হবে তাহলে নিতাই চাঁদ তো চলে যাবে, এমন দয়ালকে কি আর বাড়িতে নিয়ে গিয়ে একটু সেবা দিতে পারো? রোজ দেখা হয় না, বলে কি হবে? কি আর হবে? যদি তোমার দেখা করার ইচ্ছে থাকে চলো আমার বাড়িতে, আমার বাড়িতে গিয়ে থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠাবো, তোমার ভাই এসে তোমাকে নিয়ে চলে যাবে, তোমার ভাই আমাকে চেনে, আমার বাড়ি যাবে। কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি শর্ত? কথা দাও, যতদিন না তোমার ভাইকে তুমি খুঁজে পাচ্ছ আমার বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। বেশ, তাই হবে। যতদিন না ভাইকে খুঁজে পাবো তোমার গৃহ পরিত্যাগ করব না। ছাড়ো, স্নানটা করি। সুরধনী গঙ্গার ঘাটে স্নান করে ভক্তদেরকে বলছে তোমরা তাহলে গৌরহরির কাছে যাও, আজকে আমি আর যাবো না। সবাই চলে গেল। নন্দন নিতাই চাঁদকে নিয়ে এলো নিজের গৃহে, বাড়িতে থাকে। নন্দন, ও নন্দন, অনেক বেলা হলো, কিছু সেবা দাও। সেবা? থাকার দায়িত্ব নিয়েছি, খাওয়ার দায়িত্ব নিইনি। সে কি গো, থাকতে দেবে, খেতে দেবে না? কি খেতে দেবো বলো ঠাকুর? আমি একটা তুলসী পত্র আর এক গ্লাস গঙ্গার জল সেবা দি গোবিন্দকে, আর একটি তুলসী পত্র এক গ্লাস গঙ্গার জল খেয়ে আমার সারাদিন। আমরা শুধু দিনে খাই আর খাই, সকালে চা বিস্কুট না হলে মাথা ধরে, বেলায় একটু মজলিস করে টিফিন চাই, দুপুরবেলা 4-5টা ব্যঞ্জন চাই, সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একটু পকোড়া চাই, আর রাত্রেবেলা তো একটু চাই। সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে সংসার। একটি তুলসী পত্র আর এক গ্লাস জল। যদি তুমি সেবা নিতে যাও ওই একটি তুলসী পত্রের অর্ধেক তোমার, অর্ধেক আমার। থাকতে দিয়ে এখন বলছে তুলসী পাতা খাও, ওসব হবে না। আমাকে রেখেছো মানে সেবা আমাকে দিতে হবে। কি করে সেবা দেবো? আমার কি আছে ঘরে? কেন কিছু নেই? যখন থাকতে যখন দিয়েছো ভিক্ষা করে এনে আমাকে সেবা দেবে। কেউ এখানে ভিক্ষা দেয় না। দুয়ারে দুয়ারে যাবে, আঁচল পেতে বলবে নিতাই চাঁদের সেবা দাও, ভিক্ষা দাও, দেখি তোমাকে কে কেমন করে ফিরিয়ে দেয়। এত বড় কথা। দেখি তোমার নামের কত মহিমা। এই নিলামে ভিক্ষার ঝুলি, দেখবো তোমার নামের মহিমা কত। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আঁচল পাতে, নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও, সেই আঁচল ভরে দেয়। ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন হয়, গোবিন্দ সেবা হয়, নিতাই চাঁদের সেবা হয়, নন্দনেরও সেবা হয়। ভালোই দিন কেটে যাচ্ছে। গৌরহরিকে আর খবর দিল না। গৌরহরি প্রভাত কালে উঠে বলছে ভক্তগণ, আজকে আমরা নগর ভ্রমণে যাব না। কেন? আজকে প্রভাতকালে দর্শন করেছি নদিয়ায় এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। তোমরা কি কেউ জানো তিনি কোথায় আছেন? দয়াময় মহাপুরুষ নাকি বলতে পাগল এসেছে। পাগল হলে কি হবে?
দেখতে না ভারী সুন্দর। তা দেখতে নয় ভারী সুন্দর বুঝলাম, পাগল বলছো কেন? বলে বলবো না, যাকেই দেখে তাকেই ধরে ধরে বলে ভাই কানাই কোথায়। কোথায় আছেন তিনি? নন্দনের ঘরে। অদ্ভুত গৌরী, শোনো, যেদিন থেকে ওই পাগলটা নদিয়ায় এসেছে নন্দনা তোমার কাছে আসে না। আবার যে নন্দন সারাদিন নাম করতে করতে খাওয়া ভুলে যেত, সেই নন্দন এখন নাকি দাঁড়ে দাঁড়ে মাধুগিরি করে, কোন নিতাই চাঁদের নাম করে। এত বড় সংবাদ আমাকে দিলে না কেন? চলো সবাই নন্দনের বাড়ি। সবাই মিলে নন্দনের বাড়িতে এসে হাজির। নন্দন তখন প্রভাতকালে তুলসী তলায় জল অর্পণ করছে। ভাব গৌরহরিকে দেখে চিৎকার করে উঠলেন, হে কি, কে কোথায় আছো দেখে যাও, আমার ঘরে গৌরহরি এসেছে দেখে যাও। থামো নন্দন, তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে? অতিথি কই না তো। সত্যি করে বলো। আরে বাবা বলছি, বলতে দেবে তো। অতিথি নয়, আমি চিনি না। ওই কানাই কোথায় কানাই কোথায় বলছিল, তাই নিয়ে এসে বাড়িতে রেখেছি। তুমি দেখা করবে? হ্যাঁ, কোথায় আছেন তিনি? যাও, ওই ঘরের মধ্যে আছে, এসো আমি নিয়ে যাচ্ছি। নিতাই চাঁদ ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে আছে, যাও। নন্দন, আমি ঘরের মধ্যে প্রবেশ করছি, যতক্ষণ আমি বাইরে আসি কেউ যেন না প্রবেশ করে, এমনকি তুমিও নয়। বেশ, আমি দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, কেউ প্রবেশ করবে না। যাও, তুমি যাও, ভেতরে যাও। ভেতরে প্রবেশ করেন। গৌরহরি দেখছে দাগা ধুলায় কড়াকড়ি দিচ্ছে। ভাই কবে পাবো তোকে, কবে আসবি তুই? দাদা। কে তুমি? আমায় দাদা বলে ডাকছো কেন? আমি আমার ভাই কানাই দাদা, তোমার দাদা নয়। চিনতে পারছো না আমায়? শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন গৌরহরি। ভাই, আমার ভাই, ভাই কানাই। চুপ! ওই কানাই নামে আমাকে আর ডেকো না। কেন? কেন জানো দাদা? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, না কেউ জানে না, কেউ জানে না। আমি যে সেই ব্রজের কানাই, 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 কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই ব্রজের কানাই, কেউ জানে না। সবাই বলে নদিয়ার নিমাই ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই ব্রজের কানাই, কেউ জানে না। ও তাই বল। আর একটা মজার বিষয় আমি বলবো, তুই শুনবি ভাই। কি বলো? এই আমাকেও না, দেখ না, এই আমাকেও না, না না কেউ চেনে না, কেউ চেনে না না, না কেউ চেনে না। কেউ চেনে না। আমি যে সেই ব্রজের গলাই, কেউ চেনে না। আমি যে সেই ব্রজের বলাই, কেউ চেনে না। আমি যে সেই ব্রজের বলাই, কেউ চেনে না। আমি যে সেই ব্রজের কানাই, কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই ব্রজের গলাই, কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই, কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই, কেউ জানে না। সবাই বলে পাগলা নিতাই ব্রজের বলাই, কেউ জানে না। সবাই বলে পাগলা নিতাই তাই হরি হরি বল। ব্রজের বলাই, কেউ জানে না, কেউ জানে না। দাদা, তোমার আমার মধ্যে যে কথা হলো, তোমার আমার মধ্যেই থাকবে তো? চার দেওয়ালের বাইরে যেন না যায়। এই কেউ কিন্তু বাইরে বলবে না, ঠিক আছে? এইখানেই থাকবে কিন্তু, এই কাউকে বলবো না। শোনো দাদা, পরে সব কথাটা তো হবে, এখন বাইরে চলো। অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাইরে ভক্তরা আছে, যা কথা হবে বাড়িতে গিয়ে হবে, কিন্তু এই কথাটা কেউ যেন না যায়। ঠিক আছে ভাই? তুই বলবি না কাউকে? না না আমি বলবো না। তুই বলবি না তো? না আমি বলবো না। সব একদম প্ল্যান ভেতরে রেডি হয়ে গেছে। দরজা খুলে বাইরে এসেছে, হুঙ্কার করে উঠলেন গৌরহরি, নন্দন! কি করছো নাকি তুমি? এত বড় স্পর্ধা তোমার! নন্দন কি করছে? কান পেতে শুনছে। কি হলো, কি হলো? তুমি তুমি রেগে গেলে কেন? আমি কি করেছি, কি করেছি মানে? তোমাকে না নিষেধ করলাম? হ্যাঁ নিষেধ করেছো তো, আবার মুখে মুখে তর্ক? আরে বাবা, তুমি তো নিষেধ করে গেলে, তুমি যতক্ষণ না বাইরে আসবে কেউ যেন না প্রবেশ করে, এমনকি আমিও না।
প্রবেশ করতে নিষেধ করেছ, শুনতে তো নিষেধ করনি। আমি না সব শুনে ফেলেছি। সব শুনেছো মানে? কি শুনেছো তুমি? কি শুনেছি জানো? তুমি ব্রজের বাঁকা সাপ, সর্বনাশ। আর এই তো নবদ্বীপরা, তুমি ব্রজের বাকাশম এই তো নবদ্বীপুরা, তুমি বোধের বাকাশম এই তো নবদ্বীপরা, তুমি ব্রজের বাকাশম এই তো নবদ্বীপুরা, কানাই গলায় নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই এবে হলো নিতাই গৌর হরি হরি বল। ব্রজের কানাই বলাই এবে হলো গৌরী তাই, ব্রজের এবে হলো গৌরী, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। সারা নবদ্বীপে খবর ছড়িয়ে গেল, গৌর হরি দাদা ফিরে এসেছে, গৌর হরি দাদা ফিরে এসেছে। আচ্ছা মায়েরা একেবারে প্রথমে চলে যান, গৌর হরি দাদার নাম কি ছিল? সচি মায়ের সন্তান, যার নাম? আচ্ছা আপনি আমি লীলা শুনলাম বলে এত কিছু ঘটনা ঘটেছে, আপনি আমি জানলাম। মা কি করে জানবে যে এত কিছু ঘটে গেছে? মা যেই না শুনেছে সচি ঠাকুরানী যে গৌর হরি দাদা, তার মানে আমার হারিয়ে যাওয়া ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে, পাগলের মতো ছুটতে ছুটতে আসছে নন্দনাচার্যের ঘরে। কোথায় কোথায় আমার ছেলে? নিতাই চাঁদকে দেখে জড়িয়ে ধরেছে। বাবা তুই ছাড়া তোর ভাইয়ের কি আছে বল? আমি তো দুদিন পর চলে যাব, কে দেখবে তোর ভাইকে? আমাকে ছেড়ে তুই যেতে পারলি, ভুলে যেতে পারলি? মা, মাকে কি কখনো ভোলা যায়? তাই তো ফিরে এলাম, আর কথা দিচ্ছি ভাইকে ছেড়ে আমি আর যাব না। গৌর জেনা নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছে, গৌরবী পাশ থেকে বলছে, ও হারিয়ে যাওয়ার ছেলে ফিরে এসেছে তো? যতই হোক আমার তো এবার ভালোবাসা কমবে না। না 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 গো, ভালোবাসা কারো কমবে না, তোরা দুজন আমার দুই নয়নে মনে। আজকে নন্দনাচার্যের ঘরে বসলেন সচি মাতা, সচি মায়ের কোলের এক পাশে গৌর চাঁদ আর এক পাশে নিতাই চাঁদ। এই প্রথম নদিয়াতে গৌর নিতাই দুই ভাই রূপে প্রকাশিত হলেন। আসেন আমরাও সবাই মিলে একত্রিত হই, আমার নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম মিলনটা দর্শন করি। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, ওই না ভক্ত গানে বদন ভরে রাধে রাধে বলা, ভক্ত গণ বদন ভরে রাধে রাধে বলো, ওই না ভক্ত গানে বদন ভরে রাধে রাধে বলা, ভক্ত গণ বদন ভরে রাধে রাধে বলো, জয় রাধে জয় রাধে, উলু ধ্বনি নিতাই গৌর হরি হরি। জয় রাধে জয়। কাকে খুঁজতে যাচ্ছি গো? কাকে খুঁজতে যাচ্ছি? কৃষ্ণকে? তাকে ডাকলে তো খুঁজে পাওয়া যাবে, তো ডাকো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই এই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে, মনের জ্বালা
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই। বৃন্দাবনে। 84 কোষ বৃন্দাবন, সবাই মিলে বৃন্দাবন যাবো বললাম, তো সবাই মিলে যদি যাই সবার হাত থাকবে না, এত রাত হয়ে গেছে, একা একা যাবো নাকি? একা একা যাবো না, সবাই গেলে যাবো, না হলে বন্ধ করে দেবো। সবাই যাবে? সবাই? তো সবার হাতগুলো লাগবে না? বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখী গান, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। লাল বন কমল বন, দেখো তাল বন আছে তমাল বন আর নীলবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। উলু ধরে উলু ধরে। তোমল বন আর নিধুবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বসে রাখার বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই বৃন্দাবনে যেতে রাজি তো? সবার হাতগুলো দেখবো যারা যারা বৃন্দাবনে যাবে একসঙ্গে সবাই। হরি বল উলু ধ্বনি উলু ধ্বনি।